অবশেষে হিজবুত তাওহীদের কথাই সত্যি প্রমাণিত হলো। বিগত ৩০ বছর ধরে হিজবুত তাওহীদ যে কথাগুলো বলে আসছে, সে কথাগুলো অক্ষরে অক্ষরে আজকে সত্য পরিণত হচ্ছে। হিজবুত তাওহীদ বলেছিল বর্তমান মুসলিম জাতি কার্যত মুমিন মুসলিম নয়, তারা কার্যত কাফের এবং মুশরিক। আজকে প্রমাণিত হচ্ছে মুসলিমরা তারাই নিজেদের শত্রু। বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের আঁতাত, তারা ভাইয়ের বিরুদ্ধে তারা। আরো সত্য প্রমাণিত হয়েছে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান তিনি চিহ্নিত করেছেন বর্তমান পাশ্চাত্য ইহুদি খ্রিস্টান সভ্যতা, যে সভ্যতা পুরো পৃথিবীকে পরিচালিত করছে, তারাই হলো দাজ্জাল। আর এই দাজ্জালের অনুসারী হলো বর্তমান মুসলিম জাতি। তারা দাজ্জালের পায়ে সেজদায় পড়ে আছে। দাজ্জাল যা বলে তারা তা মেনে নেয়। আজকে সুদানে যেভাবে নারকীয় হত্যাযজ্ঞ চলছে, গণহত্যা চলছে, এই গণহত্যার পিছনে কিছু মুসলিম দেশ জড়িত রয়েছে, আর হত্যা করছে মুসলিমরাই দুর্বল মুসলিমদেরকে হত্যা করছে। তারা হত্যা করছে আর কিছুর জন্য নয়, ওখানকার প্রাকৃতিক সম্পদের জন্য। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন যে স্বর্ণের জন্য তারা লড়াই করবে। সে লড়াই শুরু হয়ে গেছে সুদানে। তো আজকে এই ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে হিজবুত তাওহীদের ইমামের পিছনে আমাদেরকে সংগঠিত হতেই হবে। না হলে মানবতার মুক্তি মিলবে না, আমরা মুসলিম হিসেবে আমাদেরও মুক্তি হবে না।